ভাবছো তো সকালবেলা কি করছি? আর সকাল সকাল চান করে চলে এলাম তোমাদের কাছে। দেখো সকালবেলা চান করে চুলটা আঁচড়িয়ে সিঁদুর পরছি, ফোনের ক্যামেরাতেই সিঁদুর পরে নিচ্ছি আমি। এরপরে আমি দেবো পুজো দিতে। সারাদিনগুলো সকাল থেকে এত কাজকর্মের চাপ থাকে না, ক্যামেরা করে ভিডিও করা হয় না, আর ডেলি ব্লগ শেয়ার করবো ভাবি করতেও পারি না। আজকে ডেলি ব্লগ না করলেও অন্তত সকালে চান করার পর পুজোটুকু দেওয়া পর্যন্ত একটু ছোট্ট ব্লগ করেছি। এখন আমি টিপ খুঁজে পাচ্ছিলাম না, টিপ পরে নিয়েছি। এবার যাব ঠাকুরের বাসন ধুতে। চান টান করে ওইটা প্রথমে কাজ, ঠাকুরের বাসন টাসন ধুয়ে ঠাকুর ঘর পরিষ্কার করে পুজো দেওয়া। সঙ্গে রাজবীরও ও খুব ভালোবাসে ভিডিও করতে, ও ভিডিওটা করে দেয় আমাকে, পারে না ভালো, ধরে দেয়, ক্যামেরাটা কাঁপে, তাও তো করে দেয়। দিয়ে দেখো বাসন ধুচ্ছি আমি। এই যে ও কিন্তু আসছে, দেখছো তো ক্যামেরাটা কেমন কাঁপছে, ও নিয়ে আসছে। জিজ্ঞেস করে, মা তুমি কী করছো? যে ঠাকুরের বাসনগুলো ধুচ্ছি। একটু ক্যামেরাটা কাঁপছে খুবই, জানি দেখতে অসুবিধা হচ্ছে, তাও কষ্ট করে দেখো। ছোট্ট একটা বাচ্চা ছেলে আমার ক্যামেরাটা ধরে দেয়, কী করবো বলো, আমার স্ট্যান্ড নেই তো। থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি, ধুয়ে নেওয়ার পরে যাবো ফুল তুলতে। জানো তো শীতকাল পর ফুলে খুব অসুবিধা হয়, গাঁদা ফুলের সিজন শেষ, আর এই গাছে ফুল ফুটছে আমাদের অল্প করে। এই গাছে যখন ফুল ফোটে প্রচুর পরিমাণে ফুল হয়, কাঞ্চন ফুল গেরুয়া কালারে প্রচুর ফুল হয়। নতুন শুরু করছে ফুল ফোটা, বসন্তের সময় চলে আসছে, ফুল ফুটছে, সব ফুল পেরে নিচ্ছি। এবার এদিকে দেখো আমি ছোট্ট সে সবজি গাছ বাগান লাগিয়েছিলাম, বাঁধাকপিগুলো একদম নষ্ট হচ্ছে না বা ঠিক করে হচ্ছেও না, আর টমেটো হয়েছে প্রচুর পরিমাণে। দেখো দেখাচ্ছে তোমাকে আমার ছেলে টমেটোগুলো। এবার দেখো আমি ফুল পাততে কোথায় উঠেছি, ও হয়েছে পাগল হয়ে গেছে, মা তুমি কোথায় উঠেছো ফুল পাততে। এবার উঁচুতে উঠেছি, কতগুলো ফুল ছিল হাতেও পাচ্ছিলাম না, ওই যে ইটের উপর উঠে আমি ফুল পাচ্ছিলাম। এটা অনেকগুলো ফুল হয়েছে। এবার ঠাকুর ঘরে চলে এসেছি, চন্দন ঘষছি, চন্দন ঘষে পুজো দিয়ে দেবো। পুজো টুজো দিয়ে এরপর আবার কাজ তো শেষ নেই, পুজো দেওয়ার পর যাবো রান্না করতে। এমনি ছেলে দুবার বলা হয়ে গেছে, মা খিদে পাচ্ছে। এখন সময় হয়তো 10টা বাজে। এবার তুলসী দেখো না, এত ধুলো হচ্ছে রাস্তার ধারে, তুলসী গাছগুলো রাস্তার পাশে ধুলোতে ভর্তি হয়ে যায়। কিছু করার নেই, তুলসীকে তো দিতে হবে ভগবানের চরণে তুলসী না দিলে তো হবে না। এই করছি। তার মধ্যে আমার ছেলে কিন্তু আমার পাশে আছে, ওইসব আবার ডিস্টার্ব করে। কিছু করার না, ও না থাকলে বাড়িটা ভালোও লাগে না, ও আছে বলে সময়টা কেটে যায়, এটাই। আছে ফুল আমি দিয়ে দিলাম চন্দন দিয়ে। এবার ফুল পুজো দেবো, ভগবানকে সেবা দিই, রোজই চেষ্টা করি দেওয়া, ভালো করে টাইম নিয়ে দেওয়ার চেষ্টা করি, কিন্তু হয়ে ওঠে না বুঝলে। বৃহস্পতিবারে একটু টাইম লাগে, একটু বৃহস্পতিবার তাকে ঠাকুরের ঘরটা পাততে হয়। বাকি দিনগুলো তাও হয়ে যায় তাড়াতাড়ি, কি বৃহস্পতিবারে প্রচুর টাইম লাগে। এর জন্য আমি কী করি, ছেলেকে স্কুলে খাবার টাবার বানিয়ে খাবার টাবার খাইয়ে তারপর পুজো দিতে আসি। ওনার ছেলে পাশে এসছে, তাই ক্যামেরা ধরছে, আমি ধরিস না, আর ও আমাকে ভিডিও করে দেবে পরে। এই যে ও ক্যামেরা ধরা দেখে বুঝতে পারছে যে ও ভিডিও করছে। আমাদের অনেকগুলো ঠাকুর পরপর সাজানো, সবগুলোকে পুজো দিতে হয়। ঠাকুর ঘরে যেগুলো রেখেছি কমপ্লিট হয়নি, কোনো কিছু এখনও করতে পারিনি, আশা করি করতে পারবো আস্তে আস্তে সব কিছু কমপ্লিট। পুজো আমার দেওয়া হয়ে গেছে, শঙ্খ বাজে ইচ্ছে এখন আমি। ও ভিডিও করছে, ভীষণ কাঁপছে ক্যামেরা। এবার রান্নাঘরে চলে এসেছি, আমি সিমের ডাল দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করছি, খুবই টেস্টি হয়েছিলো রান্নাটা, খুবই ভালো হয়েছিল।